রমজান মাসে রোজা রেখে আমরা বেশি বেশি দোয়া করব। চলতে ফিরতে উঠতে বসতে দোয়া করতে পারেন। আমাদের মায়েরা অনেকে শুনছেন আমাকে, রমজান মাসে আপনি গৃহস্থলী কাজ করছেন, রান্নাবাড়া করছেন, ঘর ঝাড়ু দিচ্ছেন, আর মনে মনে আল্লাহর সাথে কথা বলেন। দোয়া মানে আল্লাহর সাথে কথোপকথন। আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, আমার বাবাকে মাকে মাফ করে দেন, সন্তানগুলোকে হেদায়েত দান করেন, চোখের পানি ফেলেন। নিয়মতান্ত্রিক দোয়া, বসে বসে হাত তুলে দোয়া করবেন কেবলামুখী হয়ে। আবার চলতে ফিরতে উঠতে বসতে, এমনকি ওযু নাই সে অবস্থায় দোয়া করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিন ব্যক্তির দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। কয় ব্যক্তির দোয়া? লা তুরাদ্দু দাওয়াতুহুম, তিন শ্রেণী মানুষের দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। এর ভিতরে এক শ্রেণী হলেন মাজলুম, কারোর জুলুমের শিকার হয়েছে এই ব্যক্তি। জালেমের বিরুদ্ধে যে তার মনের আকুতি থাকে, বদদোয়া থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা ফিরিয়ে দেন না। এই জন্য পৃথিবীর ইতিহাসের কোন জালিম আপনি দেখাতে পারবেন না যেই জালিমকে আল্লাহ ছেড়ে দিয়েছেন, আল্লাহ ছাড় দিয়েছেন কিন্তু চূড়ান্ত ভাবে ছেড়ে দিয়েছেন, এমন কোন জালিম আপনি দেখাতে পারবেন না। এই জন্য ভাই, কখনো কোন অবস্থাতে কারো প্রতি আমরা জুলুম করবো না। আল্লাহ আমাদেরকে সেটা মানার তৌফিক দান করুন। তাহলে তিন ব্যক্তির দোয়া কবুল হয়, ফেরত দেওয়া হয় না। তার ভিতরে একজন হলো মাজলুম, যার প্রতি আপনি জুলুম করেছেন, সে আপনার বিরুদ্ধে যে বদদোয়া করে, এটা লাগবেই লাগবে, আজ হোক আর দুদিন পরে। নাম্বার 2, মুসাফির, যে ব্যক্তি সফরে আছে, সফররত অবস্থায় সে যদি দোয়া করে, সেই দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। 3 নম্বর হলো রোজাদার ব্যক্তি, আসসাইম হাত্তা ইফতির, রোজাদার ব্যক্তি সারাদিন ভর রোজা করলে, ইফতার রাগ পর্যন্ত, সারাদিন দোয়া করলে ইফতার রাগ পর্যন্ত তার দোয়া কবুল হয়। এই জন্য রোজা রেখে আমরা বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করবো ইনশাআল্লাহ। চলতে ফিরতে উঠতে বসতে মনে মনে আল্লাহর সাথে কথা বললেন, চাওয়া দাওয়াকে পেশ করলেন, বাস এটাই হলো দোয়া। এটা হলো আমাদের রমজান মাসের 11 নম্বর আমল, বেশি বেশি দোয়া করা। 12 নম্বর আমল হলো মিথ্যা এবং কাজ পরিহার করা। রমজানের সকল পাপাচার তো পরিহার করবই, বিশেষভাবে মিথ্যা কথা, মিথ্যা কাজ পরিহার করা। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য আলাদা নির্দেশ করেছেন। তিনি বলেছেন, মাল্লাম ইয়াদা কাওলা যুরি ওয়াল আমালা বি ফালাইসা লিল্লাহি হাজা আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবা। যে ব্যক্তি রমজানের রোজা রেখে মিথ্যা কথা, মিথ্যা কাজ ছাড়লো না, তার উপোস থাকায় আল্লাহর কোনো ঠেকা পড়ে নাই। 13 নম্বর আমল হলো অশ্লীলতা এবং বিবাদ, বিতণ্ডা, ঝগড়া, এগুলো পরিহার করা। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে রমজান মাসে রোজা রেখে অশ্লীলতা পরিহার করতে বলেছেন। মোবাইলে হারাম জিনিস দেখলেন, টেলিভিশনে হারাম জিনিস দেখলেন, বা কোনো পত্র পত্রিকাতে খারাপ জিনিস, নিষিদ্ধ জিনিস দেখলেন, কর্নারের সৌন্দর্য দেখে আপনি হারাম স্বাদ নেওয়ার চেষ্টা করলেন, তাহলে আপনার রোজা অঙ্গহানি হলো, রোজা প্রাণহানি হলো। এই রোজা নয়। এই জন্য এটাকে রমজান মাসে পরিহার করতে হবে, অন্য সময় তো বটেই। এবং সেই সাথে কেউ যদি আপনার সাথে ঝগড়া করতে আসে, নবী শিখাই দিয়েছেন, ফালিয়াকুল ইন্নী সাইম, কেউ রোজা রাখা অবস্থায় ঝগড়া করতে আসলে বলবেন, ভাই আমি রোজাদার, আমি তোমার ঝগড়ার জবাব দিতে পারবো না। তাহলে ঝগড়া পরিহার করার জন্য রমজান মাসে আমরা এক্সারসাইজ করব। 14 নম্বর, যে কোনো ভালো কাজ, যে কোনো নেক আমল রমজান মাসে বেশি বেশি করবেন। কেন? কারণ রমজানের শুরুতে একজন ঘোষক বলে, ইয়া বাগিয়াল খাইরি আকবিল, হে ভালো কাজ প্রত্যাশী, যে ভালো কাজ করতে চাও, রমজান মাসটাই হলো ভালো কাজের সওয়াব বেশি পাওয়ার। অতএব এই মাসে ভালো কাজ করে, নেক আমল করে, ইবাদত করে, কোরআন তেলাওয়াত, জিকির, আজকার যত রকম আছে এগুলো করে জান্নাতের পথে অগ্রসর হয়ে যাও। 15 নম্বর আমল হলো বেশি বেশি ইস্তেগফার করা। বেশি বেশি কি করা? ইস্তেগফার করা, অর্থাৎ ক্ষমা প্রার্থনা করা। কেন ক্ষমা প্রার্থনা বেশি করবেন? কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার ওয়া যালিকা ফি কুল্লি লাইলা, রমজানের প্রত্যেক রাতে আল্লাহ তাআলা বহু মানুষকে জাহান্নাম থেকে মুক্ত ঘোষণা করেন। ভাইরা আমার, আমাদের পাপাচারের কারণে জাহান্নামীদের তালিকা নাম উঠে থাকলেও রমজানে আল্লাহ বহু মানুষকে ঠিক দেন যে এই লোককে জান্নাতি ঘোষণা করা হলো, জাহান্নাম থেকে মুক্ত ঘোষণা করা হলো। এই জন্য এই মাসে আল্লাহর কাছে বেশি বেশি মাফ চাইতে হয়, ইস্তেগফার করতে হয়, চোখের পানি ফেলে দোয়া করতে হয় যে আল্লাহ আপনি মাগফিরাত নসিব করেন। এটা হলো 15 নম্বর আমল। 16 নম্বর আমল হলো রোজাদারকে ইফতার করানো। নিজে ইফতার করবেন, পাশাপাশি রোজাদার ব্যক্তিকেও ইফতার করাবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করায়, তাহলে যেই ব্যক্তি তাকে ইফতার করাবেন তার রোজার সওয়াব তো সে পাবেই, আপনি ইফতার করায়া সমপরিমাণ সওয়াব লাভ করবেন ইনশাআল্লাহ। অতএব মসজিদে ইফতার দেওয়ার ব্যবস্থা করা যেতে পারে, রাস্তাঘাটে, বিশেষ করে পাবলিক পরিবহনে, এমনকি প্রাইভেট গাড়িতেও সন্ধ্যার সময়, ইফতারের সময় অনেক সময় খাবার থাকে না, তখন আপনি রাস্তা দাঁড়িয়ে যদি সামান্য একটু খেজুর, সামান্য একটু পানি বিতরণ করতে পারেন, তাহলে সওয়াবটা পাওয়া যেতে পারে। আপনার বাসায় আশেপাশে অনেক অভাবী মানুষ আছে, তাদের বাসায় আপনি ইফতার পৌঁছে দিতে পারেন, এর মাধ্যমে রোজাদার ইফতার কোনো সওয়াব পেতে পারেন। 17 নম্বর আমল হলো বেশি বেশি কোরআন কারীমের তেলাওয়াত করা। কোরআন কারীমের তেলাওয়াত রমজান মাসে বেশি বেশি করবো। কেন? কারণ হলো এই মাসটাই হলো কোরআন নাজিলের মাস। আল্লাহ তাআলা রমজান মাসে কোরআন নাজিল করেছেন। আল্লাহ বলেছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। রমজান মাস এমন মাস যে মাসে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন, এইজন্য এই মাসে বেশি বেশি কোরআন তেলাওয়াত করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি রমজান মাসে কোরআন তেলাওয়াত করতেন। আমাদের পূর্বসূরি সালাফগণ কেউ কেউ রমজান মাসে অন্য সব আমল কমিয়ে দিয়ে কোরআন তেলাওয়াতটা সবচেয়ে বেশি করতেন। এইজন্য দিনে এবং রাতে বেশি বেশি করে কোরআন শুদ্ধতার সাথে, সৌন্দর্যের সাথে তেলাওয়াত করব, অর্থ সহকারে বুঝে পড়ার চেষ্টাও পাশাপাশি করবো ইনশাআল্লাহ। 18 নম্বর আমল হলো কোরআন পরস্পরকে শোনাশুনি করা, বুঝে পড়া। অর্থাৎ আপনি কোরআন তেলাওয়াত করবেন, আপনার স্ত্রী শুনবে, আপনার মা শুনবে, আপনার বোন শুনবে, আবার তারা তেলাওয়াত করবে, আপনি শুনবেন। আমরা তারাবির নামাজে এক পক্ষীয় তেলাওয়াত শুনি, হাফেজ সাহেব তেলাওয়াত করেন, আমরা শুনি।
কিন্তু আমরা তেলাওয়াত করে আরেকজন শুনবে, এটা হয় না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাস আসলে জিবরিল ফেরেশতার সাথে কোরআন শোনাশুনি করতেন, জিবরিল তেলাওয়াত করতেন, নবীজি শুনতেন, আবার আমাদের নবীজি তেলাওয়াত করতেন, জিবরিল শুনতেন। এটা একটা সুন্নাত। এই সুন্নাতটা বিলুপ্ত হয়ে গেছে, এটা নিয়ে চর্চা নাই। এজন্য আমরা এটা বাসা বাড়িতে নতুন করে জিন্দা করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। 19 নম্বর আমল হলো দান সাদাকা বেশি বেশি করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমনিতেই প্রচুর পরিমাণ দান করতেন, কিন্তু রমজান আসলে তার দানশীলতার পরিমাণ আরো বেড়ে যেত। এই জন্য অভাবী, প্রতিবেশী, গরিব দুঃখী সবার ঘরে ঘরে আমরা আমাদের সাধ্য অনুযায়ী দান পৌঁছানোর চেষ্টা করবো রমজান উপলক্ষে। এটা রমজানের 19 নম্বর স্পেশাল আমল, বিশেষ আমল। 20 নম্বর রমজানের কর্মসূচি হলো ভোর রাতে দোয়া করা। কারণ সারা বছর ভোর রাতে তাহাজ্জুদের নামাজ পড়া বা দোয়া করার সুযোগ আমাদের হয় না, কিন্তু রমজানের সাহরি খেতে এমনি ওঠে। অতএব এই টাইমে দোয়া কবুল হয়। 24 ঘন্টার ভিতরে দোয়া কবুলের সবচেয়ে মুখ্যম সুযোগ, সবচেয়ে আদর্শ সময় হলো এই তাহাজ্জুদের সময়। ভাইরা আমার, ঢাকার একটি বড় কোম্পানি, বাংলাদেশের সবচেয়ে বড় শিল্প প্রতিষ্ঠান বললে ভুল হয়তো হবে না, অন্তত এটুকু বলা যায় যে প্রথম 3-4টি বড় প্রতিষ্ঠানের একটি। এরকম একটা প্রতিষ্ঠানের একজন কর্মকর্তা বছর 2-3 আগে আমার সাথে হঠাৎ দেখা। তিনি আমাকে দেখে বেশ আবেগ আপ্লুত হলেন এবং অনেকটা জড়িত ধরলেন এবং বললেন, ভাই, আপনার একটি আলোচনা থেকে আমার জীবনের ভিতরে এমন এক পরিবর্তন আসছে যেটা অকল্পনীয়, অভাবনীয়। আমি একটু কৌতূহল হয়ে জানতে চাইলাম কোনটা সেটা। তখন তিনি বললেন, ভাই, আমার জীবনে এমন একটা রোগ হয়েছে, যেই রোগ ট্রিটমেন্ট করার জন্য দেশে বিদেশে বিভিন্ন জায়গায় গিয়েছি, কোনো চিকিৎসা এর আমি পাইনি। শেষ পর্যন্ত আশাহত হয়ে চাকরি ছেড়ে দিয়ে, শহর ছেড়ে দিয়ে গ্রামে গিয়ে বসবাস করা শুরু করছি এবং মৃত্যুর জন্য অপেক্ষা করছি। এর মধ্যে আপনার একটা আলোচনার ক্লিপ আমার চোখের সামনে আসলো, সোশ্যাল মিডিয়ায় যেটা শুনলাম, সে আলোচনাটা ছিল আল্লাহর কাছ থেকে অসাধ্য সাধন করার সময় হলো ভোর রাত, তাহাজ্জুদের সময়। আমি এই আলোচনা পুরোটা শোনার পর ওই রাতে আমি ঘুম থেকে উঠে ভোর রাতে তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে বুক ভাসিয়ে মন ভরে কাঁদলাম, দোয়া করলাম। ওই ভাই বললেন যে আমি এত দোয়া করলাম, দোয়া করতে করতে দীর্ঘ সময় আমি পরিতৃপ্ত হলাম, আমার দোয়া শেষ হয়ে গেল। এরপর দোয়া করে শেষ করার পর ফজর নামাজের সময় হয়ে গেছে। আমার ফিল হলো, অনুভব হলো যে আমার শরীরে আর কোনো রোগ বালাই এখন মনে হয় নাই। এবং তিনি গত 2 দিন আগেও তার সাথে আমি দেখা করলাম ঢাকায়, গতকালকে দেখা করলাম, 2 দিন আগে, মাত্র 1 দিন আগে দেখা করলাম। তিনি এখন সুস্থ সবল হয়ে আবার তার চাকরিতে ফিরে গিয়ে স্বপদে স্বমহিমায় আছেন। তিনি এক সহকর্মীকে ডেকে আমার সামনে বলছেন, এই তোমরা বলো তো, আমি আগে শারীরিকভাবে বেশি ফিট ছিলাম নাকি এখন বেশি ফিট? তখন তার সহকর্মী আমার সামনে বলছে, স্যার, আপনি আগে অনেক বেশি রাগরাগি করতেন, আপনি হট মেজাজি ছিলেন, অনেক বেশি অসুস্থ হয়ে যেতেন কিছু হলেই, কিন্তু এখন আপনি সে আগের সময়ের তুলনায় অনেক বেশি সুস্থ এবং ফিট। তিনি বললেন, ভাই, ভোর রাতের দোয়ার প্রভাব এত বেশি, তাহাজ্জুদের সময়ের দোয়া এত গুরুত্বপূর্ণ যে এই এক দোয়া আমার জীবনকে আমূল পরিবর্তন করে দিয়েছে। এই জন্য ভাইরা, রমজান মাসে বিশেষ করে যখন তাহাজ্জুদের সময় সাহারি খেতে যখন উঠবেন, সাহারি খাওয়ার পর 10টা মিনিট সময় হাতে রাখেন, বা সাহারি খাওয়ার আগে 10টা মিনিট আগে উঠে উযু করে 2 রাকাত 4 রাকাত নামাজ পড়ে, বা নামাজ পড়ার সময় না থাকলে অন্তত কেবলামুখী হয়ে 2টা হাত তুলে আল্লাহর কাছে একটু চান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রাতের শেষ প্রহর যখন হয়, দুনিয়ার আসমানে নেমে এসে আল্লাহ বান্দাদেরকে ডেকে ডেকে তাদের প্রত্যেকটা চাওয়া পূরণ করে দেয়। এই জন্য ভাইরা, রমজান মাসে সাহারির সময় দোয়া কবুল হয়। রমজান উপলক্ষে বিশেষ করে এই আমলটা, সাহারির সময় আমলটা আমরা দোয়া করার আমলটা করতে পারি। তাহলে 20 নম্বর আমল হলো তাহাজ্জুদের নামাজ এবং ভোর রাতের দোয়া। এটা অন্য সময় করা যায়, কিন্তু রমজানের সুযোগটা বেশি আসে, সেজন্য এটাকে রমজানের স্পেশাল আমল হিসেবে আমরা উল্লেখ করলাম। আল্লাহ আমাদেরকে সবাইকে তৌফিক দান করুন। সাহারি খেতে উঠলে একটু দোয়া করবো তো ইনশাআল্লাহ, 2-4 মিনিটের জন্য হলে দোয়া করবো, একাকে নির্জনে আল্লাহর কাছে কেবলামুখী হয়ে। এর চেয়ে বড় দুর্ভাগ্যের বিষয় কি আছে যে আল্লাহ চাওয়ার জন্য ডাকছেন আর আমি অবহেলা করে বসে আছি। ভাইরা আমার, 5 ওয়াক্ত নামাজের জন্য মুয়াজ্জিন আপনাকে ডাকে, কিন্তু ভোর রাতে দোয়া কবুলের জন্য স্বয়ং আল্লাহ আপনাকে ডাকে। অতএব সাহারি খেতে উঠলে ভোর রাতে সাহারির সময় একটু দোয়া করবো তো ইনশাআল্লাহ। 21 নম্বর আমল উমরা করা। যাদেরকে আল্লাহ তৌফিক দিয়েছেন তারা রমজান উমরা করবেন, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উমরাতুন ফি রমাদান তা'দিলু হাজ্জা। রমজানে কেউ উমরা করলে একটা হজের সওয়াব পায়। কোন কোন হাদিসে আসছে তা'দিলু হাজ্জাতান মাই, নবীজির সাথে হজের সওয়াব পাওয়া যায় রমজানে উমরা করলে। আল্লাহ আমাদেরকে যখন তৌফিক দিবে আমরা সকলে সেটা করব ইনশাআল্লাহ। ঠিক আছে না? নিয়ত করেন, দোয়া করেন, আল্লাহ এই সময় তৌফিক অবশ্যই দিবেন। 22 নম্বর আমল হলো রমজানের শেষ 10 দিন মসজিদে ইতিকাফ করা। গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, মসজিদে ইতিকাফ করা। খুব মনোযোগ দিয়ে শুনি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের রোজা ফরজ হওয়ার পর থেকে নিয়ে তার মৃত্যু পর্যন্ত 1টি বছরের জন্য রমজানের শেষ দশক মসজিদে ইতিকাফ করা ছাড়া ছিলেন না। একবার তিনি মসজিদে ইতিকাফে বসেছেন, কিন্তু ইমার্জেন্সি একটা কাজে মসজিদ থেকে তাকে বের হতে হয়েছে। এই জন্য তিনি পরের বছর
20 দিন এতেকাফ করেছেন। 10 দিন হলো ওই বছরের, আর 10 দিন হলো আগের বছরে যে এতেকাফ ভেঙে ফেলেছেন সেটার এতেকাফের কাজা। তার মানে হলো নবীজির জীবনে কখনো এতেকাফ 1 বছর একটা রমজান মাসেও ছাড়েন নাই। এত গুরুত্বপূর্ণ আমল যে রমজানের এই আমলটা তিনি কখনোই ছাড়েন নাই। দুর্ভাগ্য আমাদের, এখানেও হয়তো বেশিরভাগ মুসলমান আমরা জীবনে একবারের জন্য রমজানের শেষ 10 দিন এতেকাফ করি নাই। যে আমল নবীজি জীবনে কখনো ছাড়েন নাই সেটা আপনি জীবনে একবারও করেন নাই, এর চাইতে বড় হতভাগা উম্মত আর কি হতে পারে? ভাইরা আমার, 3টি আমলের নগদ তৃপ্তি আমি অন্তত অনুভব করি। আমি আমার সেই অভিজ্ঞতার আলোকে আপনাদের ক্ষুধার্ত আহ্বান করতে চাই, রমজানের শেষ দশকে আপনারা এতেকাফ করুন। যে 3টি আমলের তৃপ্তি, নগদ স্বাদ, অবর্ণনীয় ভালো লাগা কাজ করে, অন্তর জগতে প্রশান্তিতে পরিপূর্ণ হয়ে যায়, সেই 3টি ইবাদতের একটি হলো আরাফাতের ময়দানের দোয়া। এটার সাথে কোনো কিছুর কম্পেয়ার হয় না। অবর্ণনীয় এক তৃপ্তি লাগে আরাফাতের ময়দানে দোয়া করতে। দ্বিতীয় হলো সিজদায় গিয়ে চোখের পানি ফেলে আল্লাহর কাছে দোয়া করতে অসম্ভব ভালো লাগা কাজ করে, ভোর রাতে দোয়াতেও একই স্বাদ পাওয়া যায়। আর 3 নম্বর হলো রমজানের শেষ দশকের এতেকাফ। এতেকাফ যে একবার করেছে সে জীবনে বারবার করে, তাকে আর ফেরানো যায় না। এই জন্য ভাইরা, রমজানের শেষ দশকে আমরা আল্লাহর ঘরে বসে গিয়ে এতেকাফ করার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। অনেক এলাকায় বৃদ্ধ মানুষ, বুড়া মানুষ বসায় দেওয়া হয় টাকা পয়সা দিয়ে। যে টাকা নিয়ে এতেকাফ করে সেও গুনাহগার, আর যারা টাকা নিয়ে এতেকাফে বসায় তারাও গুনাহগার। কারণ ইবাদত টাকা পয়সা দিয়ে চলবে। রমজানের শেষ দশক মসজিদে এতেকাফ করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। যুবক ভাইরা, একটাবার বসে দেখেন, অসম্ভব ভালো লাগে কাজ করে, মনে হয় যে আল্লাহর মেহমান আমি, এই ফিলটা হয়। কারণ আল্লাহর ঘরে এসে বসে আছেন আপনি। কারোর কাছে কোনো কিছু চেয়েছেন, চাইতে চাইতে একটা পর্যায়ে তার পাও জড়িয়ে বসে গেলেন, একদম বসে গেলেন, তার ঘরের সামনে বসে পড়লেন। এতেকাফটা অনেকটা এরকম। রমজানের প্রথম 20 দিন আল্লাহর কাছে হাত দিয়ে দোয়া করলাম, আর শেষ 10 দিন একজন মসজিদে গাঁটটি মুসকা নিয়ে পড়ে গেলাম। ব্যাপারটা হলো কারো পায়ে ধরে পড়ে যাওয়ার মতো। আশা করা যায় এতেকাফকারীকে আল্লাহ তাআলা ক্ষমা না করে মসজিদ থেকে ফেরাবেন না। এই জন্য এতেকাফ করার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আমরা ব্যস্ততার অজুহাত দিই, ভাইরা আমার, যে কোনো মুহূর্তে দুনিয়া থেকে চলে যেতে হতে পারে। এই জন্য এই রমজানে প্ল্যান করেন, যত ব্যস্ত হন না কেন, আমি তো আমার সমস্ত ব্যস্ততাকে এক পাশে ঠেলে রেখে, আল্লাহ আমাকে যখন থেকে তৌফিক দিয়েছেন রমজানের শেষ দশক ইতিকাফ ছাড়া বাইরে থাকবো, এটা চিন্তাও করি না। এই জন্য যুবক ভাইদেরকে বলবো, প্রত্যেকটা মহল্লাতে 2 জন 5 জন 10 জন করে যুবকরা বসেন, কোরআনের গ্রুপ স্টাডি করেন, কোরআনের পাঠচক্র করেন, নিজেরা কোরআন হাদিসের আলোচনা করেন, রোনাজারি এবং দোয়া করেন। 10টা দিন আল্লাহর সাথে কানেক্টেড হওয়ার চেষ্টা করেন। 12 মাস ইবাদত, দাওয়াতের কাজ, ইসলামের কাজ করবেন, ইনশাআল্লাহ সেখানে বরকত পাবেন। রমজানের শেষ দশকে ইতিকাফ করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। 23 নম্বর আমল হলো শেষ দশকে ইবাদতের মাত্রা বাড়িয়ে দেওয়া। আমরা উল্টাটা করি। আমাদের দেশে রমজানের প্রথম দশকে মসজিদ ফুল হয়ে, বারান্দা ফুল হয়ে, রাস্তায়ও মুসল্লি দাঁড়ায়। আর 10 রমজান চলে গেলে 20 রমজান পর্যন্ত বাহিরের মুসল্লি কমতে কমতে বারান্দার মুসল্লি কমে ভিতরে চলে আসে। আর শেষ 10 দিনে আসলে, ঈদের দিনগুলো যখন কাছে আসে, তখন 5 ওয়াক্ত নামাজের ওই নিয়মিত মুসল্লি ছাড়া বাকিগুলো সব উধাও হয়ে যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন? তার উল্টাটা। আমাদের আয়েশা বলেছেন, কানা ইয়াজিতাহিদু ফীহি মা লা ইয়াজিতাহিদু ফী গায়রি। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশকে ইবাদতের জন্য যত কষ্ট করতেন, যত সাধনা করতেন, অন্য কোনো সময় ইবাদতের জন্য এত সাধনা করতেন না। অথচ আমরা দেখা যায় শেষ দশক অবহেলা নেই। এই জন্য ভাইরা, শেষ দশকে ইবাদতের পরিমাণ আরো বাড়িয়ে দিতে হবে, আমলের পরিমাণ বাড়িয়ে দিতে হবে। এটাই আল্লাহ তাআলার নির্দেশনা, সেটাই রমজানের শেষ দশকের আমল। 24 নম্বর আমল হলো শেষ দশকে পরিবারকে ঘুম থেকে ডেকে তোলা। এটা আলাদা সুন্নাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশক হলে কানা ইযা দাখালাল আশর আহইয়া লাইলা ওয়া আইকাযা আহলা। তিনি পরিবারকে ঘুম থেকে ডেকে তুলতেন এবং স্ত্রী সঙ্গ ত্যাগ করতেন। শেষ দশক কোমর বেঁধে ইবাদত করতেন। এটা 24 নম্বর আমল। তাহলে শেষ দশক পরিবারকে ঘুম থেকে ডেকে তোলা। নবীজি অন্য কোনো সময় ঘুম থেকে ইবাদতের জন্য ডাকতেন না, নফল নামাজ যার ইচ্ছা সে পড়বে, যাচ্ছে পড়বে না। কিন্তু শেষ দশক এত বড় অফার, এত বড় সুযোগ, কারণ লাইলাতুল কদর শেষ দশকে আছে। এই জন্য এই দশকে ইবাদতের জন্য পরিবারকে তিনি ডেকে তুলতেন। তারা শুয়ে থাকুক, তিনি এটা সহ্য করতেন না। এই জন্য 24 নম্বর আমল হলো রমজানের শেষ দশকে পরিবারকে ঘুম থেকে ডেকে তোলা এবং স্ত্রী সঙ্গ ত্যাগ করা শেষ দশকের জন্য। 25 নম্বর আমল হলো লাইলাতুল কদর অনুসন্ধান করা। রমজানের শেষ দশকের প্রত্যেকটা রাতে কিন্তু শবে কদর হতে পারে, বিশেষ করে বেজোর রাতে 21, 23, 25, 27, 29 এই রাতগুলোতে লাইলাতুল কদর হওয়ার সম্ভাবনা অনেক জোরালো। সৌদি আরবের মানুষ তাদের বেজোর রাতে তালাশ করবে, আমরা আমাদের বেজোর রাতে তালাশ করবো ইনশাআল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তাহাররাউ লাইলাতুল কদর ফিল বিদরিল আশিল ওয়া আখিরি মিন রমাদান। রমজানের শেষ দশকের বেজোর রাতগুলোতে তোমরা শবে কদর হতে পারে, সে আশা বেশি বেশি করে ইবাদত বন্দেগী করো। লাইলাতুল কদর ইবাদতকে আল্লাহ বলেছেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। 1000 মাস, 1000 মাস ইবাদত করলে যে সওয়াব পাওয়া যাবে, লাইলাতুল কদরের এক রাতের ইবাদতের সওয়াব তার চাইতে বেশি হবে। সেই রাত কোনটা আল্লাহ নির্দিষ্ট করেন নাই। এই জন্য শেষ দশকের প্রত্যেকটা রাতেই ইবাদত করার চেষ্টা করা, স্পেশালি বিজোর রাতগুলোতে।
26 নম্বর আমল হলো লাইলাতুল কদরের আশায় বিশেষ দোয়া পড়া। সেটা কি? আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। আল্লাহ আপনি ক্ষমাশীল, আপনি ক্ষমাকে ভালোবাসেন, অতএব আমাদেরকে ক্ষমা করে দিন। এটা রমজানের শেষ দশকের প্রত্যেক রাতে পড়বেন। যে রাতটা একটু শান্ত শিষ্ট, একটু শীতল, একটু বৃষ্টিভাব, একটু লাইলাতুল কদরের আবহাওয়া বোঝা যায়, সেই রাতকে লাইলাতুল কদর আশা করে প্রত্যাশা করে বেশি বেশি দোয়া পড়বেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। তাহলে 26 নম্বর আমল হলো লাইলাতুল কদরের দোয়া পড়া। আর 27 নম্বর সর্বশেষ আমল হলো ফিতরা আদায় করা। অর্থাৎ রমজান মাসের রোজাতে যদি ভুল ত্রুটি হয়, এটা রিফাইন্ডের কাজ হয়ে যায়, রিফ্রেশমেন্টের কাজ হয়ে যায় ফিতরার মাধ্যমে। প্রত্যেক সচ্ছল ব্যক্তি তার নিজের পক্ষ থেকে, নিজের স্ত্রী এবং নিজের ছোট বাচ্চাদের তরফ থেকে ফিতরা আদায় করবেন। প্রাপ্তবয়স্ক সন্তান থাকলে তারা তাদেরটা আদায় করবে, আর না হলে বাবা তাদেরটা আদায় করতে পারে। ফিতরা স্বরূপ গরিবদের বাসায় একদিনের খাবার এটা পৌঁছে দিতে হবে। এটা হলো ফিতরা। ঈদের নামাজের আগ পর্যন্ত এটা আদায় করার নির্দেশ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। তাহলে 27 নম্বর আমল হলো ফিতরা আদায়। এটার মাধ্যমে রমজানের আমল শেষ হয়ে যাবে। আমি আবার এক নজরে 27টি আমল আপনাদেরকে বলে দিচ্ছি। নাম্বার 1 চাঁদ দেখা, নাম্বার 2 রোজা রাখা, নাম্বার 3 তারাবির নামাজ আদায় করা, নাম্বার 4 সাহরি খাওয়া, 5 নম্বর আমল হলো শেষ সময় সাহরি খাওয়া, 6 নম্বর আমল হলো ইফতার করা, 7 নম্বর আমল হলো তাড়াতাড়ি ইফতার করা এবং 8 নম্বর আমল হলো ইফতারের দোয়া পড়া, 9 নম্বর আমল হলো সাহরি এবং ইফতারে খেজুর খাওয়া, 10 নম্বর আমল হলো রমজান মাসে সকল গুনাহ বর্জন করা, 11 নম্বর আমল হলো বেশি বেশি দোয়া করা, 12 নম্বর আমল হলো মিথ্যা কথা এবং কাজ পরিহার করা, 13 নম্বর আমল হলো অশ্লীলতা এবং ঝগড়া বিবাদ রমজানের রোজা রেখে না করা, 14 নম্বর আমল হলো ভালো কাজের পরিমাণ এই মাসে বাড়ায় দেওয়া, 15 নম্বর আমল হলো বেশি বেশি আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, কারণ এই মাসে আল্লাহ বেশি ক্ষমা করেন মানুষকে, 16 নম্বর আমল হলো অন্য রোজাদারকে ইফতার করানো, তাদের বাসায় ইফতার পাঠানো, আর 17 নম্বর আমল হলো বেশি বেশি কোরআন তেলাওয়াত করা, 18 নম্বর আমল হলো কোরআন নিজে পড়ে আরেকজনকে শোনানো, আবার তার তেলাওয়াত নিজে বসে শোনাশুনি করা, 19 নম্বর আমল হলো দান সাদেকা করা, 20 নম্বর আমল হলো তাহাজ্জুদ এবং বিশেষ করে ভোর রাতে সারি খেতে উঠে দোয়া করা, আর 21 নম্বর আমল হলো উমরা করার সামর্থ্য থাকলে, 22 নম্বর আমল হলো ইতিকাফ করা শেষ দশকে, 23 নম্বর আমল হলো শেষ দশকের বেজর রাতে, শেষ দশকের প্রত্যেকটা রাতে ইবাদতের পরিমাণ বাড়িয়ে দেওয়া এবং বিশেষভাবে রাত্রি জাগরণ করা শেষ দশক, আর 24 নম্বর আমল হলো শেষ দশকে নিজের পরিবারকে ঘুম থেকে ডেকে তোলা, স্ত্রী সঙ্গ ত্যাগ করা, 25 নম্বর আমল হলো লাইলাতুল কদর অনুসন্ধান করা, 26 নম্বর আমল হলো লাইলাতুল কদরের বিশেষ দোয়া পাঠ করা, আর 27 নম্বর আমল হলো ফিতরা দেওয়া। আল্লাহ আমাদের সবাইকে এই 27টা আমল দিয়ে আমাদের রমজান মাসকে সাজাবার তৌফিক দান।